কি ফুলপুরি, তোমরা রাজপ্রাসাদে ফিরে এসেছো? হ্যাঁ মহারাজ, আমরা রাজপ্রাসাদে ফিরে এসেছি, কিন্তু একটা বড় অঘটন ঘটে গেছে। কি অঘটন ঘটে গেছে? আমাকে সবকিছু খুলে বলো তো। তাহলে শুনুন। এরপর ফুলপরি রাজকুমার প্রতাপকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে প্রতাপ তো ভীষণ অবাক হয়ে যায়। সবই তো শুনলে মহারাজ, এখন আমাদের পুনরায় গিয়ে চাঁদনিকে খুঁজে আনা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু রাজকুমার প্রীতম কোথায়? আমি চাইছি ফুলকুমারী যেন প্রীতমকে সাথে করে নিয়ে যায়, তাহলে বেশ ভালো হতো। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু ফুলকুমারী কি করে প্রীতমের সাথে যাবে? প্রীতম তো চন্দ্রকুমারে যাওয়ার পরপরই বেরিয়ে পড়লো, আর চন্দ্রকুমার সহ তোমরা সবাই ফিরে এসেছো। প্রীতম কি এখনো ফেরেনি? কি বলছো কি? প্রীতম মহারাজ চন্দ্রকুমারের বেরিয়ে যাওয়ার পর সেও বেরিয়ে গেছে। আর আমি তো তোমাকে বললাম, রাজকুমার চন্দ্রকুমারীর সাথে আমাদের পথে দেখা হয়েছিল, আর সে আমাদের সাথেই ফিরে এসেছে। কিন্তু প্রীতম এখনো ফিরে এলো না। তাহলে প্রীতম কোথায় গিয়েছে? প্রীতমের সাথেও তো আমাদের পথে দেখা হতে পারতো, কিন্তু তার সাথে তো দেখা হয়নি। আর তাছাড়া মহারাজ, আমরা সবাই মিলে রাজপ্রাসাদে ফিরে আসার পর দেখছি চাঁদনি হঠাৎ করে নেই। আর এখন শুনছি সত্যি সত্যি আমার বড্ড চিন্তা হচ্ছে। ফুলপুরি, আমার মনে হচ্ছে বড়সড় কোনো একটা বিপদ আমাদের পিছু তাড়া করছে, আর এই বিপদ নিশ্চয়ই আমাদের ঘায়েল করে ফেলবে। আমাদের যে করেই হোক এই বিপদ থেকে সবাইকে রক্ষা করতে হবে। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা বরং ওখানে যাই। ওখানকার পরিস্থিতি ভালো নয়, ফুলকুমারীকে বোঝাতে হবে। এরপর ফুলপরি আর প্রতাপ দুজনেই সেখানে গিয়ে উপস্থিত হয়। দিদি এসেছো? প্রীতম কোথায় গেছে? ফুলকুমারী, রাজকুমার প্রীতম নাকি মহারাজ চন্দ্রকুমার বের হওয়ার পরপরই বেরিয়ে পড়েছে, আর এখন পর্যন্ত ফিরে আসেনি। বুঝতে পারছি, আজকে অনেক হয়েছে, আর এভাবে একা একা তুমি যাবে? আর তাছাড়া তুমি তো জানো না যে আসলে চাঁদনিটা কোথায় আছে। তখন সেনাপতি মশাই সেখানে এসে হাজির হয়। চাঁদনি কোথায় আছে সেসব নিয়ে আপনারা এত চিন্তা কেন করছেন? আসলে আমি আস্তে আস্তে আপনাদের সব কথাই শুনলাম। চাঁদনি এই রাজ্যের রাজকন্যা, আর সে নাকি আপনাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে, আর এর জন্য মহারানীকে এই রাতের বেলায় ছুটে যেতে হচ্ছে। কিন্তু মহারানী, আপনার যে কোথাও যাওয়া লাগবে না। আমি সেনাপতি মশাই কেন আছি, আমি নিজে গিয়ে চাঁদনিকে খুঁজে বের করে নিয়ে আসবো। আপনি নিশ্চিন্তে রাজপ্রাসাদে থাকুন, আপনাকে এত রাতে কোথাও বের হতে হবে না। না না সেনাপতি মশাই, আপনাকে এসবের কিছুই করতে হবে না। আমি নিজে যাব, নিজে গিয়ে আমার মেয়ে কোথায় আছে সেটা খুঁজে বের করে নিয়ে আসবো। ও আচ্ছা মহারানী, আমি বুঝতে পেরেছি আপনি হয়তোবা আমার উপর ভরসা করতে পারছেন না, তাই তো? না না সেনাপতি মশাই, আসলে এখানে ভরসার কথা নয়। আসলে আমার চাঁদনিকে আমি খুঁজে পাচ্ছি না তো, আমার মনটার মধ্যে বড্ড অস্থির করছে। আর আমি শুধু এত রাতে আপনাকে কোনো কষ্ট দিতে চাই না, আর আমি একা গিয়ে আমার মেয়েকে খুঁজে আনতে পারবো। মহারানী শান্ত হন, আপনি মাত্র অনেক দূর থেকে ফিরেছেন, আর তাই আপনি এভাবে গেলে সেটা আপনার শরীরের জন্য ভালো হবে না। আর আমি আপনাকে তো কথা দিচ্ছি, আমি গিয়ে আপনার চাঁদনিকে খুঁজে বের করে নিয়ে আসবো। আপনি আমার উপর একটু ভরসা রাখুন। কিন্তু সেনাপতি মশাই। মহারানী, আর কোনো কিন্তু নয়। আজ পর্যন্ত সব সময় আমি আমার প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করেছি রূপনগর রাজ্যের সমস্ত বিপদ আপদ দূর করতে। আর আজ এই রূপনগর রাজ্যের রাজকন্যার বিপদ, সেই বিপদ কাটিয়ে আমি রূপনগর রাজ্যের রাজকন্যাকে উদ্ধার করে আনতে পারবো না? এটা কখনো হয় নাকি? আমি রূপনগর রাজ্যের রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে ফিরে আসবো।